মাইনক্রাফটে আমি আবারও ব্যাক চলে আসছি। তোমরা তো জানোই ভাই আমার মাইনক্রাফটে কী হয়েছিল ভাই। আমার মাইনক্রাফটে ভাই সব চলে গেছে, সব অনেক কষ্ট হয়েছে আমার অনেক খারাপ লাগছে। তখন তখন কিছু করার নেই। আমার মানে আমি কি যেন একটা সেটিং করতে যে না আমার ওয়ার্ল্ড সব চলে গেছে। তোমরা ওই সেটিংটার সম্বন্ধে যদি জেনে থাকো তাহলে একটু বলে দাও। আর আমার এটা হলো মাইনক্রাফটের এপিসোড মানে সিজন 2 এপিসোড 1। আমাদের ওই সিজন 1 ওটা বাদ, বাংলা এসএমপি ওটা বাদ। সো আমি আমি আবার একটা মানে একটা এসএমপি খেলবো। সো আমরা চলো একটা এসএমপি খেলি একটা। সেই এসএমপির নাম বাংলা এসএমপি দেবো। বাংলা এসএমপি দাঁড়াও আমি তাড়াতাড়ি করে লিখে নিই। আমি মুখ দিয়ে বলে দিলাম ফার্স্ট করে। আমাদের বাংলা এসএমপি লেটস গো। আমরা গেমে প্রবেশ করে যাই এখন। সো অনেকদিন পরে আবার আমি মাইনক্রাফটে অনেক কিছু করব। সো আমরা গেমে ঢুকে নিতে পারবো, তোমাদের সাথে দেখা করব, কারণ বেশি টাইম ওয়েস্ট করার দরকার নেই। ওয়েল তো গাইস আমরা গেমে প্রবেশ করে ফেলছি। এই ভাই জি এটা স্নো ওয়ার্ল্ড স্পন হলাম শেষ পর্যন্ত। ভাই স্নো ওয়ার্ল্ড কেন আমি পরে ও ভাই সব আয়রন ভাই স্পন ওর সাথে সাথে আয়রন ব্রো। স্নো ওয়ার্ল্ডে এমনিতেই আয়রন থাকে, সেই আয়রনটা আমরা পরে নিতে আসছি। ও ভাই সব কত আয়রন এখানে। ওই জানি স্নো ওয়ার্ল্ডে একটু বেশি আয়রন থাকে। সো আমরা তাড়াতাড়ি কেটে নিই সব কিছু। স্যার এটা হলো আমার নতুন স্কিন যেমন দেখতে পাচ্ছ কত সুন্দর একটি স্কিন। তোমাদের কাছে ভালো লাগছে? ভালো লাগলে একটা লাইক করে দাও, লাইক কমেন্ট সুন্দর করে কমেন্ট করে দাও, আর একটা কপি লিঙ্ক সুন্দর করে দাও। আর তুমি যদি আমার ভিডিওতে লাইক এবং এই ফুল সাপোর্ট করো, তোমার বিশেষ করে আমিও তোমাকে আমি সাপোর্ট করে আসবো তোমার চ্যানেলে ঢুকে। আমরা মাইনক্রাফটের প্লেয়ার, আমরা মিথ্যা কথা কই না। অনেকে সত্য কথা বলে আবার অনেকে মিথ্যা কথা বলে, ভাই সাব কোনো বিশ্বাস নেই। সো আমরা এখন এই লকটা আমরা নিয়ে তাতে সব কিছু লক বানিয়ে নিই। সেটা ক্রাফটিং টেবিল, কিছু স্টিক, ক্রাফটিং টেবিলটা এখানে বসিয়ে দিলাম ক্রাফটিং টেবিলটা। তারপর আমি ক্রাফটিং টেবিলটা পিকেস বানিয়ে নিলাম। ক্রাফটিং টেবিলটা তাতেই কেটে নিলাম। ওখানে আমি যে স্টোন দিয়েছিলাম না, স্টোনটা আমরা কেটে নিই। আমরা এখানে স্টোন দিয়েছিলাম। এই সাথেই কত কিছু পাওয়া যাচ্ছে, যে আয়রন সব কিছু পাওয়া যেতেছে। আমার ভাগ্যই খোলা, ভালো জায়গায় স্পন পাইছি। আমি জানি স্নো ওয়ার্ল্ডে বেশিরভাগ আয়রন পাওয়া যায়। আমাদের কিছু হয়ে গেছে। এখন আমরা একটা পিকেক্স, একটা সোয়ার্ড বানিয়ে নিই, একটা এক্স বানিয়ে নিই। আমরা এখন আয়রনগুলো কেটে নিই। তো আয়রন পেয়েছি ভাই সব, তাতেই আয়রন পেয়ে গেলাম। আমাদের উপরে একটা আয়রন দেখেছিলাম, এই যে আয়রনটা, তো উপরে উঠতে পারছি না। তো আমরা আয়রনটা পেয়ে গেলাম। ও ভাই সাব কত আয়রন দেখতে পাচ্ছ তোমরা। স্নো ওয়ার্ল্ডে কিন্তু অনেক আয়রন থাকে আমি জানি। আয়রনগুলো আমরা কেটে ফেললাম। আমরা বের হই এখান থেকে, আমরা আরও আয়রন পাবো। কোল আছে, আমরা কিছু কোল নিয়ে নিই, দরকার হতে পারে। দরকার হতে পারে কি ভাই, কোল তো দরকার হবে না খাবার দাবার রান্না করার জন্য।
আর আমরা ভিডিওটা বেশিক্ষণের করবো না, কারণ ভিডিওটা বেশিক্ষণের করলে আমার রেকর্ডিংয়ের সমস্যা হয়, তাই একটু কম সময় করবো, 10 মিনিটের মতো, 10 মিনিট 9 মিনিট এরকম। 11 মিনিটের 10 মিনিটের উপরে যাওয়া যাবে না। ও ভাই সাহেব, এখানে আয়রনও পেয়ে গেলাম, মানে ভাগ্যই ভাগ্য ব্রো। কতগুলো আয়রন পেয়ে যাচ্ছি, ভাগ্য থাকলে তো আমার মতোই থাকা উচিত। কিরে ভাই, ও উপরে এটা, তুমি আমাকে বাধা দিচ্ছ উপর থেকে। এখন ও ভাই সাহেব, এখানে আয়রন, আয়রন, ও ভাই সাহেব এখানে আয়রন, অনেক আয়রন থাকে ভাই, তার জন্য এত বেশি আয়রন। আমার তো আয়রনের ফুল আর্মার হয়ে যাবে। আর তোমরা চিন্তা করো না, আমি আমার এই জানি না কবে, কিন্তু আমি একটা আশা দিতে পারি, সেটা হলো আমার ছোটো ভাইয়ের সাথে আমি এই আমার এই বাংলা সিম্পিতে খেলবো। আগের বার দেখেছিলাম আমার ছোটো ভাইয়ের সাথে আমি খেলেছিলাম এই আর একটা এসএমপি। ভাই এত উপরে যে পুরো আকাশের মেঘ দেখা যাচ্ছে, আমাদের নিচে যেতে হবে তাড়াতাড়ি, নাহলে আমরা যদি শিফট না মারি তাহলে তো আমরা রাত্রে ঘুমাতে পারবো না। আমাদের উপরে কিছু একটা দিয়ে সারভাইভ করতে হবে আমরা সারা রাত না ঘুমিয়ে। কি বড় একটা পাহাড়ে আসছি ভাই, বুঝতে পারছো তোমরা? এখন আমরা নিচে নামবো, ওয়াটার আছে। আগে আমরা আরও কিছু স্টোন কেটে নিই দুটো ফার্নেস বানানোর জন্য। ক্রাফটিং টেবিল এখানে বসাই, এখন দুটো ফার্নেস বানাবো। আমরা আয়রনগুলো মেল্ট হয়ে যাব, 26টা আয়রন আছে। সামনে দূর থেকে দেখি, ওই দেখো ওখানে আয়রন, ভাই আয়রনই আয়রন। খাবার দাবারও কালেক্ট করতে হবে, আমার হাফ হেলথ মানে হাফ খিদা আছে ভাই সব। আমরা প্রথমে একটা শিল্ড বানিয়ে নেব, আমাদের প্রোটেকশন হয়ে গেল। তারপর আমরা বানিয়ে নেব একটা সোয়ার্ড, দিয়ে ডাইরেক্ট ফাটিয়ে দেবো কিছুটা এভাবে। সো ভাই আয়রনগুলো মেল্ট হতে জানি না কতক্ষণ লাগে, আর তোমরা তো তাড়াতাড়ি লাইক করে দাও, লাইক না করলে ফাটিয়ে দেবো কিছুটা এভাবে। আমরা তাড়াতাড়ি ভাই মেল্ট হয় তাড়াতাড়ি ভাই। আর এখানে দেখাচ্ছে আমি যদি এখানে এটা হোল্ড করি না, আমি এটা পড়ে যাবে এভাবে। আমি জানি ভাই, আমাকে শেখানোর দরকার নেই। আমি যদি কোনো কিছু হোল্ড করে মানে চাপ দিয়ে ধরে রাখি তো অটোমেটিক পড়ে যাবে, অটোমেটিক এই আইটেমটা পড়ে যাবে। আমার না যে কি আমি শিপ মাত্র পারিনি, কিন্তু ওখানে আয়রন আছে, আমি আয়রনটা নিতে যাবো। ততক্ষণে আমি কোলগুলো কেটে নিই। কলগুলো কেটে নিয়েছি, স্টোনও নিয়ে নিয়েছি, পরে লাগতে পারে যে কোনো সময়।
কোনে ভেঙে যাবে আমাদের পিকেক্স ভেঙে গেল। আমাদের স্টোন বেশি একটা লাগবে না ভাই, কখন জানি রাত হয়ে যাবে। এখানেই মানে থাকতে হবে সারা রাত। একটা চেস্ট প্যাড বানিয়ে নিতে হবে, একটা হেলমেট বানিয়ে নিই। না হেলমেট বাকি বলছি, বুট বানিয়ে নিই। ভাই কী বলতেছি আমি। সো ভাই আমাদের চেস্ট প্যাড মেস্ট প্যাড হয়ে গেছে। আমরা আজকে ভিডিওটা অফ করছি, কারণ বেশি মানে 10 মিনিটের মানে 35 সেকেন্ড মানে এরকম এটা হয়ে গেছে, 11 মিনিটের হয়ে গেছে। সো আমরা আজকে বিদায় দিচ্ছি। আমাদের SMP পার্ট 2 আসবে, আরও জানি না কখন, জানি রহমতুল্লাহ আমার সাথে খেলতে আছে। সো তোমরা বেশি বেশি লাইক করে দাও। টাটা বাই বাই, গুড বাই। আহা হা হা।